হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেলিনা আক্তার। আপনাদের মাঝে আজকে আমি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো সহজভাবে গরুর মাংস ভুনা। তো মাংসগুলোকে আমি কেটে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে তারপরে এটাকে মশলা দিয়ে আজকে আমি মাখিয়ে নিব। তো এখন আমি হাঁড়িতে মাংসগুলো দিলাম, এক এক করে সব মাংসগুলো দিয়ে নিব। মাংসগুলো সব ধোয়া শেষ। এখন আমি একটা বাটিতে পেঁয়াজ কেটে নিয়েছি, সেগুলো সব এই মাংসগুলোর ভিতরে দিয়ে দিব পেঁয়াজগুলো। তারপরে এক এক করে আমি সব মশলা দিয়ে নেব। পেঁয়াজগুলো দেওয়া শেষ, এখন আমি আদা রসুন বাটাগুলো দিয়ে দিব। এখন আমি হলুদের গুঁড়া পরিমাণ মতন দিয়ে নেব, মরিচের গুঁড়া যে যত ঝাল খান তা অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে ধনিয়া গুঁড়া দিব, তারপর লবণ দিয়ে দিব পরিমাণ মতন। লবণ দেওয়া হয়েছে। এখন এই যে রাফসানের বাবা ইন্ডিয়া থেকে একটা মশলা আনছিল, সেই মশলাটা আমি একটুখানি স্বাদের জন্য দিয়ে নেব, মাংসের মশলাটা। তো ঘরে যখন খাবার জন্য একটুখানি মশলাটা দিয়ে নিতেছি, দিয়ে তারপর তেল দিয়ে নিব। তেল দিয়ে দিব আমি 3 চামচ। গরুর মাংসের ভিতরে সরিষার তেলটা দিলেই গরুর মাংসটা একটু মজা হয় আর গ্রানটা ভালোই লাগে। এখন আমি মাংসটাকে ভালোভাবে তেলটা দেওয়া শেষ হলে মেখে নেব। এখন ভালোভাবে মেখে নিতেছি মাংসটাকে। মাংসটা মাখানো শেষ হলে আমি মাংসটার একটুখানি পানি দিয়ে দিব। এখন মাংসটা আমার মাখানো শেষ। এখন মাংসটাকে চুলায় বসিয়ে দেব, একটু হাই হিটেই বসাবো। এখন মাংসটাকে আমি ঢেকে দিব। 10 মিনিট পর মাংসটাকে দেখব। এখন 10 মিনিট পর মাংসটাকে দেখে নিব কেমন হয়েছে একটু। তো মাংসের পানি উঠছে। তো এখন মাংসটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব যেন নিচে না লেগে যায়। তো ভালোভাবে মাংসটাকে নেড়ে দিতেছি। এখন মাংসটাকে আবারও আমি ঢেকে দিব। আবার মাংসটা ঢাকনা খুলে দেখব মাংসটা কতটুকু পানি শুকিয়েছে। এখন মাংসর পানি মোটামুটি শুকিয়ে গেছে। এখন মাংসটা কষানো হয়েছে। এখন মাংসটার ভিতরে আমরা একটু পানি দিয়ে দিব। মাংসটার ভিতরে আমরা এখন একটু পানি দিয়ে নিতেছি যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আর মাংসটা শক্ত না থাকে। যেহেতু আমরা মাংসটাকে একেবারে ভুনা করব, এর জন্য বেশি পানি দিলাম না। এখন মাংসটাকে আবার ঢেকে দিব। তো আমার রান্না শেষ। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিতেছি,
জিরার গুঁড়োটা দিলে, মাংস রান্না শেষে জিরার গুঁড়োটা দিলে একটু মাংসটা খেতে ভালো লাগে আর গ্রানটা অনেক সুন্দর হয়। তো আমাদের মাংস রান্না করা শেষ। এখন আমি বাটিতে নামিয়ে নেব মাংসগুলো। তো মাংসগুলো সব বাটিতে নিয়ে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।